হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে আলু দিয়ে খুব কম সময়ে কম উপকরণে সিম্পলি ঘরোয়া পদ্ধতিতে একটা নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা কিন্তু খেতে খুবই অসম্ভব মজাদার, ছোট থেকে বড়রা সবাই খুব বেশি পছন্দ করবে। তো দেরি না করে চলুন ঝটপট দেখে নেই কিভাবে তৈরি করে নেবেন। তো এর জন্য প্রথমেই আমার লাগছে হচ্ছে আলু। দেখুন এখানে আমি 3টা আলু নিয়েছি আর আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো কি সিস্টেমে আলুটা কাটতে হবে। তো আমি কিন্তু আপনাদেরকে একটু বটি দিয়ে কেটে দেখাচ্ছি। আমি বটি দিয়েই কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তার জন্য বটি দিয়েই কাটছি। আপনারা এই কাজটা কিন্তু ছুরি দিয়েও করতে পারবেন। তো দেখুন একটু স্ক্রিনে খেয়াল করলে দেখতে পাবেন আমি কিভাবে কেটে নিলাম। আলুগুলোকে কিন্তু ফালি ফালি করে কেটে তারপর কিন্তু এই যে এইভাবে দিতে হবে। দেখুন ঠিক এরকম লম্বা লম্বা সাইজ করে একদম আমরা যেভাবে আলু ভাজি করি সেই পদ্ধতিতেই কিন্তু আলুটা মাঝখান দিয়ে কাটা যাবে না, এরকম লম্বা লম্বি ফালি করে নিতে হবে। তো দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আলুটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে দেব। আর এই পানিটাতে কিন্তু আমি কিছুটা পরিমাণে লবণ অ্যাড করে দেব। লবণটা দেওয়ার পর কিন্তু এটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে দেব। আপনারা চাইলে এই কাজটা না করে এমনিতেও সাথে সাথে ধুয়ে এটা তৈরি করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো আলুটা কিন্তু আমি 30 মিনিটের জন্য রেখে দেব। তো ফিরে আসলাম 30 মিনিট পর। আর আলুটাতে আমি যে লবণটা অ্যাড করেছি এটা দেওয়ার কারণ হচ্ছে আলুর ভিতর যে একটা কষকষ ভাব থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে, আর আলুটাও কিন্তু একটু সফট হয়ে আসবে। তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এমনিতেই কেটে সাথে সাথে ধুয়ে তৈরি করে নিতে পারেন। তো আলুটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে একদম পানিটা একদম চিপে চিপে বের করে তারপর কিন্তু একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। আর এই আলুটার ভিতরে কিন্তু কোনোভাবেই পানি রাখা যাবে না, একদম পানিটা খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে। আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটা কিন্তু আগের চেয়ে একটু নরম হয়ে এসেছে। আর এটা কিন্তু এরকম লাম্বাটে সাইজের করেই কেটে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও অসম্ভব মজাদার হয়। তো দেখুন এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চা চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর লবণটা অবশ্যই একটু সাবধানে দিতে হবে, যেহেতু আমি লবণ দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম। তো এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে ময়দা। আর আমি এখানে অল্প পরিমাণে ময়দা দিয়ে তারপর কিন্তু এটাকে হাতের সাহায্যে আলতোভাবে খুব সুন্দর করে মেখে নেব। আর এখানে আমার সর্বমোট হাফ কাপ ময়দা লেগেছে। তো ময়দাটা কিন্তু আপনারা কোনোভাবেই একেবারে দিতে যাবেন না, এটা অল্প পরিমাণে দিয়ে তারপর এইভাবে হাত দিয়ে কিন্তু আলতোভাবে মেখে নেবেন। খুব বেশি কষলানোর দরকার নেই, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়ে আসবে। আলুটা দেখে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে পানি নেই, আর একটু পানি দিয়ে নেই, ভুলেও এ কাজ করবেন না। দেখুন আমি কিন্তু আলতো হাতে মাখতে মাখতেই দেখুন কতটা পানি বেরিয়ে এসেছে আলু থেকে। আর এই যে ঠিক এভাবে শেপটা দিয়ে তারপর কিন্তু তেলে দিয়ে দিবেন। তো এখন আমি চুলায় চলে এসেছি, এখন আমি এগুলোকে ভেজে নেব। ঠিক এভাবে হাত দিয়ে একটা শেপ দিয়ে তারপর এভাবে ছেড়ে দিবেন। আর আমি যেহেতু এখানে ময়দাটা ইউজ করেছি এটা কোনোভাবেই খুলে যাবে না। তো আপনারা ঠিক এভাবে তেলে দিয়ে তারপর কিন্তু ভেজে নেবেন। খুব লো আছে এটাকে ভেজে নিতে হবে, কোনোভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার ভাজা হয়ে গেল। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আর ঠিক একই প্রসেসে আমি কিন্তু সবগুলোই ভেজে নেব। তো দেখুন এই যে সবগুলোই আমি ভেজে নিয়েছি। আর এটা আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে এমনিও খেতে পারেন, তবে এটা টমেটো সসের সাথে খেতেই কিন্তু অসম্ভব মজাদার হয়। ছোট থেকে বড়রা সবাই কিন্তু নিমিষেই খেয়ে নেবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই আলুর ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।